إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকর গুজারি আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের আলী শান দরবারে, যে মহান মালিক আজকের এই মোবারক মুহররমের বরকতপূর্ণ সময়ে 1447 হিজরির মোবারক আজকের জুমাতে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। মালিকের আলী শান দরবারে শুকর গুজারি আদায় করি, সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া। বিগত একটি বৎসর আরবি বৎসর অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আজকে বসার মতো তৌফিক দিয়েছেন। 1447 হিজরির আজকের এই মোবারক মুহররমের আজকের এই মোবারক জুমআতে আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়েছেন। আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের প্রশংসা বড়ত্ব ঘোষণা করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ে আমিন। পেয়ারা হাজিরিন, নিশ্চয়ই আপনারা জানেন মুহররমের মুবারক বরকতের সময় এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহরুল্লাহ বলেছেন। এই মাসটা আল্লাহর মাস। আমার আল্লাহ যেমন দামি, আল্লাহর মাসটা এমন দামি। 4টি মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহকে হারাম করেছেন। এর মধ্যে একটি হচ্ছে মুহররম, আরেকটি হচ্ছে যু আল কাদা জিলকাদ, আরেকটি হচ্ছে যু আল হাজ্জা মানে জিল হজ, আরেকটি হচ্ছে রজব। এই 4 মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি সব নিষিদ্ধ করেছেন। শুধুমাত্র আজকের জামানায় নয়, জাহিলিয়াতের সেই সময়ে এই 4 মাসে সবাই তাদের তরবারিগুলোকে, সব তরবারিগুলো আবদ্ধ করে ফেলত। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি সব তারা ভুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমকে এতটা দামি করেছেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের দলবল সহ বাহিনী থেকে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন এই সেই মুহররমে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের সামনে যখন আর যাওয়ার মতো কোনো জায়গা নাই, বান্দার পিঠটা যখন দেওয়ালের সঙ্গে ঠেকে যায়, বেরোবার মতো যখন কোনো রাস্তা না থাকে, তখনই যিনি বান্দাকে পথ দেখায়, রাস্তা বের করে দেন, তিনি কে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগর সামনে 3 দিক থেকে ফেরাউনের বাহিনী ঘেরাও করে ফেলেছে। ডানে বামে পিছনে ফেরাউনের বাহিনী, সামনে বিশাল উত্তাল ঢেউ সহ লোহিত সাগর। সঙ্গী সাথীরা সবাই বলল, নবী মূসা আজকে তো ধরা পড়ে গেলাম। নবী মূসা আলাইহিস সালাম সামান্য বিচলিত হন নাই। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্ন
معي ربي سيهدين নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ধরা পড়ায় দিবে না। সাইয়াহদিন, অবশ্যই অচিরেই আমার আল্লাহ এখনই আমাদেরকে পথ দেখাবে। বলেন আল্লাহু আকবার। এই সেই মুহররম, যে মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে শুধু হেফাজত করেন নাই, গোষ্ঠী শুদ্ধ ফেরাউনকে আল্লাহ তাআলা শেষ করে লোহিত সাগরের ভিতরে ডুবায়া শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের ভিতরে উত্তাল ঢেউয়ের ভিতরে রাস্তা বানিয়ে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গ সাথী যারা ছিল সঙ্গী সাথীদেরকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছিলেন। এই সেই মুহররমে, এই মুহররমে অসংখ্য ঘটনার ভিতরে সবচেয়ে বেদনা বিদুর সম্মানিত মুহররমের পদমর্যাদাকে ধ্বংস করার জন্য ইতিহাসের কুলুষিত অধ্যায়, নিকৃষ্ট ব্যক্তি ইয়াজিদ কর্তৃক নবীর পরিবারের সবচেয়ে দামি কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে নির্মমভাবে শহীদ করা হয়। নবী পরিবারের একজন দুজন নয়। মেহেরবানি করে কথা বলা যাবে না। আলোচনা চলাকালীন মেহেরবানি করে কেউ কথা বলা যাবে না। সবাই এসে ইনশাল্লাহ যার যার মতো জায়গায় চলে যেতে হবে। जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওইটা দিলের মধ্যে আসর করে। এজন্য যদি আপনাদের সাউন্ড আমার কানে আসে, আমি খুব সুন্দর আপনাদেরকে বোঝাতে পারবো না, কথাগুলো আপনাদের দিলে লাগবে না। এজন্য আমরা মনোযোগের সাথে জুমার দিন আমরা যারা খাদেমরা আছে, আমি খাদেমদেরকে স্পষ্ট আগেও বলেছি, কাউকে শুধু ইশারা করা যাবে, আওয়াজ করা যাবে না। এই যে এখন যে সময়টা আমরা পার করছি, ফালা সালামা ওয়ালা কালামা ওয়ালা রদ্দাস সালাম, এই সময়ে সালাম দেওয়াও যাবে না, সালাম নেওয়াও যাবে না, ওয়ালা কালামা ওয়ালা রদ্দাস সালাম, কেউ সালাম দিলে প্রতি উত্তর নেওয়া যাবে না। এই কথাটা আমার না, হেদায়ার কথা হচ্ছে। হিদায়া নামক যে কিতাব আছে আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাবের একটি, এটার মধ্যে পরিষ্কারভাবে উল্লেখিত হয়েছে যখন খুতবা চলবে ফালা সালাতা ওয়ালা কালামা ওয়ালা রদ্দাস সালাম, এই সময় কোনো সালাম কালাম অথবা সালামের জবাব কোনোটা দেওয়া জায়েজ নাই। তাহলে চিন্তা করেন, সালাম কালাম যদি কিছু জায়েজ না হয় তাহলে আমাদের কথা বলা জায়েজ আছে? হারাম সম্পূর্ণ। এজন্য আমরা কোনো কথা বলবো না, কথাটা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম এই মুহররমের সবচেয়ে বেদনা বিদুর বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নাতিকে সবচেয়ে বেশি আদর করত, যার অবয়ব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বের সাথে মিলা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর এতটা পেয়েছিলেন, প্রায় সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন নাতি খেলতেছে, নবীজি ওই খেলার ভিতরেই জড়ায় ধরতেন, ফায়াল সুবুহু, নবীজি নাতির ঠোঁটের মধ্যে চুমু দিতেন, নাকটার মধ্যে চুমু দিতেন, কপালটার মধ্যে চুমু দিতেন। আল্লাহর নবীর দুইটা বাহন ছিল, কসওয়া এবং আদবা, দুইটা উট ছিল নবীজির। নাতিরা বায়না ধরলেই নবীজি উট নিয়ে চড়াইতেন। যখন নবীজির ঘরের ভিতরে বায়না ধরতো, এক্ষণ আমাদেরকে চড়াও, নবীজি নিজেই নাতিদেরকে কাঁধের মধ্যে উঠাতেন, এরপরে নবীজি নাতিদেরকে একটু আদর দিতেন। নামাজের সিজদায় নবীজি চলে গেছেন, দুই নাতি এসে নবীজির পিঠের উপর চড়ছে, নবীজি সিজদা থেকে উঠে নেয়, না জানি নাতিরা ব্যথা পাবে।
যেই খুতবা প্রদান করতে গিয়ে নবীজি কাউকে কথা বলতে নিষেধ করেছেন, সেখানে নাতিরা যখন আসছে দুইজনরে দুই হাতে নবী উঁচা করে ধরে তারপরে খুতবা দিছেন। এতটা আদর করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ইয়াজিদের চাইতে 22 বছরের বড়। কত বছর? ইসলামের একটি বেসিক বিষয় হচ্ছে, যে লোক সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে পারে না, যে লোক বড়দেরকে ইজ্জত করতে পারে না, ছোটদেরকে যে লোকটা স্নেহ করতে পারে না, নবীজি বলতেছেন ফালাইসা মিন্না, ওই লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে না। তাহলে ইয়াজিদের চাইতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছিল কত বছরের? 22 বছরের বড় ছিল। 61 হিজরি সনে আজকের যেমন একটা মুহররম, এইরকম একটা মুহররমের 10ই মুহররম ছিল জুমাবার। মুসলিম উম্মার জন্য জুমাবার হচ্ছে সবচেয়ে সম্মানিত একটি বার, সাইয়্যিদুল আইয়াম। আজকে পুরো একটা সপ্তাহের ভিতরে সবচেয়ে দামি দিন হচ্ছে জুমাবার। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি লিখলেন, ইয়াজিদ আমাকে গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়ে সেখানে মদখোর উবাইদুল্লাহ বিন জিয়াদকে দায়িত্ব দিয়েছে। অসংখ্য চিঠি পাওয়ার পরে নিশ্চিত জেনেও কোনো না কোনোভাবে বিপদের সম্মুখীন হতে পারি, এটা জেনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র প্রসিদ্ধ কারবালার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন। কারবালার প্রান্তে যখন গেলেন, জুমাবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে আওয়াজ আসলো। উনি কানের ভিতরে শুনতেছিলেন হাউজা নামক একজন ব্যক্তি, আব্দুল্লাহ বিন হাউজা নামক ব্যক্তি, প্রসিদ্ধ নিকৃষ্ট ব্যক্তি ছিল সেই জামানার। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিল আর বলতেছিল, জাহান্নামের শুভ সংবাদ নাও হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাল্লা ইন্নী আকদিমু ইলা রাব্বির রহিম, আমি আমার মালিকের দিকে অগ্রসর হচ্ছি। শফীউম মুতা, অনেক দিন হয় নানাজিকে দেখি না, নানার দিকে অগ্রসর হচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন আজকের দিনটা জীবনের শেষ সময় হয়ে যেতে পারে। হাউজা যখন এসে বলল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পান নাই। তিনি জানায় দিলেন, ইন্নী আকদিমু ইলা রাব্বির রহিম, আল্লাহর দিকে আমি এগিয়ে যাচ্ছি। শফীউম মুতা, নানাজির সঙ্গে দেখা হয়ে যাবে। অনেক দিন ধরে নানাজির সঙ্গে দেখা নাই, অনেকগুলা দিন হয়ে গেছে নানাজিরে দেখি না, আজ মনে হয় দেখা হয়ে যাবে। নুসাইর পুত্র মালিক এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে আঘাত করলে তিনি পড়ে যান। কষ্ট করে উঠে আবার তাঁবুর ভিতরে ফিরে যান। নুসাইর পুত্র মালিকের আঘাত ইমাম বড় কষ্ট পান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু তাঁবুর ভিতরে ফিরে গেলে সেই সময়ের নিকৃষ্ট আরেকজন জুরআব আল্লাহর নবীর নাতির বাম হাতের মধ্যে আঘাত করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবার তিনি জমিনের মধ্যে পড়ে যান। পানি পানি বলে পানি পান করতে যান। চোখের সামনে একজন দুইজন না, আপন আপন পুত্রদেরকে শহীদ করা হলো। আত্মীয় স্বজন এক এক করে শহীদ হলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন, কিন্তু হিম্মত নিয়ে দ্বীন বিজয়ের জন্য জালেমের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠলেন। সেই সময়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতের পরে আঘাত করা হচ্ছে। সেই সময়ে আঘাতের পরে আঘাত করার পরে জুরা বিন সুয়াইর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। সীমার এসে দেহ থেকে মাথাটা আলাদা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক মাথা যখন আলাদা করে ফেলেছে, সেই সময় মারসাদ নামক ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ ঘোড়া দিয়ে পদদলিত করেছে। এরপরেও তারা শান্ত হয় নাই। এজিদের সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ছিল আবু বারজা আসলামী, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। আবু বারজা যখন দেখল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আলাদা করে নিয়ে আসে, তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, এটা তোমরা কি করলে, কেমন করে করলে? সেই সময় তারা কাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে বারবার আঘাত করতেছিল, নাকের মধ্যে আঘাত করতেছিল। আবু বারজা আসলামী বলতেছে, ফাওয়াল্লাহি রুব্বামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াদা ফীহি ইলা ফী, আমি আল্লাহর কসম করে বলছি, দুইটা চোখ দিয়ে আমি দেখেছি, এই দুইটা ঠোঁট নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে লাগিয়ে নবীজি চুমু দিয়েছেন। এই সেই নাক, যেই নাকের ভিতরে নবীজি চুমু খেয়েছেন। এই সেই চেহারা, যেই চেহারার ভিতরে নবীজি চুমু খেতেন। ইরফা কাদিবাক, লাঠিটা তুমি উঠাও তাড়াতাড়ি। এই চেহারার ভিতরে আল্লাহর নবী, মায়ার নবী আদর করেছেন। আল্লাহর নবী চেহারার ভিতরে বারবার আদর করেছেন। হুসাইনকে যে ভালোবাসবে সে নবীকে ভালোবাসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মহব্বত করলো, সে কেমন যেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো। সেই সময় পর্যন্ত পাপিষ্ঠরা থামে নাই। আল্লাহ পাক ঠিকই প্রতিশোধ নিলেন। অল্প কিছুদিনের মাথায় নিকৃষ্ট পাপিষ্ঠ ইয়াজিদকে, তার গোষ্ঠীকে নিশ্চিহ্ন করলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিদেরকে আজ পর্যন্ত যিনি জীবিত করে রাখলেন তিনি কে? এই যে যতগুলো নাম বললাম, জুরআহ, একজন মুসল্লির নাম এখানে আছে, কিন্তু হুসাইন এই মসজিদের ভিতরে আছে। দেখি কার নাম হুসাইন, দেখি। মাশাআল্লাহ, দেখেন এই যে আমার ডান দিকের একজন। আর কার নাম দেখি? মাশাআল্লাহ, এই যে আরেকজন। দেখেন আমাদের এক মসজিদের একটা ফ্লোরের ভিতরে দুইজনের নাম হুসাইন। আল্লাহ পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদাবান করে শহীদ হিসাবে কবুল করে নবী পরিবারের রক্তের বিনিময়ে জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করেছেন। বলেন আল্লাহু আকবার। অনেকে দেখবেন ইয়াজিদরে খুব মহব্বত করে,
এজিদের ব্যাপারে কথা বলতে একটু সাবধানতা অবলম্বন করে কথা বলে। এজিদের ব্যাপারে আপনি অসাবধান হয়ে কথা বললে আপনার ঈমানের ত্রুটি হবে না, তবে নবী পরিবারের ব্যাপারে অসাবধান হয়ে কথা বললে আপনার ঈমানের ভিতরে ত্রুটি হবে। ঠিক কিনা বলে? এই যে আমরা আজকে দরুদ শরীফ পড়লাম, দরুদ শরীফের ভিতরে আমরা কি পড়ছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীজির উপরে আল্লাহ আপনি শান্তি বর্ষান, নবী পরিবারের উপরে আল্লাহ আপনি শান্তি বর্ষিত করুন। এইখানে দেখেন দরুদ শরীফের ভিতরে দুইটা বিষয়। আল্লাহর নবীর উপরে আমরা শান্তি কামনা করলাম, নবী পরিবারের উপরে শান্তি কামনা করলাম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ আপনি শান্তি বর্ষিত করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের উপরে শান্তি বর্ষিত করুন। তাহলে আমার নবীর নাম আসছে দুইবার। দরুদ শরীফের প্রথম অংশে নবীর নাম কয়বার? ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার? এরপরে আমরা বলতেছি ইন্নাকা হামিদুম মাজিদ। নিশ্চয় আল্লাহ তুমি হামিদুন মানে প্রশংসিত, মাজিদুন মানে চির সম্মানিত। তাহলে আল্লাহর নাম কয়টা? আল্লাহর নাম আসছে দুইবার, হামিদুন মাজিদুন, দুইটা আল্লাহর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসছে দুইবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে। এরপরে দরুদ শরীফের দ্বিতীয় অংশে আসেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কয়বার আসছে? দুইবার। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ আপনি নবীর পরিবারের উপরে বরকত দেন, নবীর উপরে আল্লাহ আপনি বরকত দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ আপনি বরকত দেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে আল্লাহ আপনি বরকত দেন। তাহলে নবীর নাম কয়বার? এখানেও নবীর পরিবার আছে। এরপরে শেষে এসে ইন্নাকা হামিদুম মাজিদ। হামিদ আল্লাহর নাম, মাজিদ আল্লাহর নাম। আল্লাহর নাম কয়বার? পুরা দরুদ শরীফটার ভিতরে আমরা একটু তাকাইলে দেখব আল্লাহ পাকের নাম চারবার, নবীজির নাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম। এর মধ্যে চারবারের ভিতরে আপনি চিন্তা করেন পরিবারের কথা দুইবার বলা হয়েছে, শান্তির কথা বলা হয়েছে, বরকতের কথা বলা হয়েছে। এই নবী পরিবারের সঙ্গে যার সম্পর্ক থাকবে ওই লোকটা দুনিয়ার জীবনে সফল। হাদিসের ভিতরে নবীজি বারবার আহলে বাইতের মহব্বতের কথা বলছেন। কোরআনুল কারীমের একটি আয়াত যথেষ্ট নবীজির পরিবারের প্রতি মহব্বত কত দামি এটা বুঝার জন্য। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক জানায় দিলেন নবী তোমাদের কাছে যেন পরিবারের চাইতে আপন হয়ে যায়, জীবনের চাইতে আপন হয়ে যায়। যেই নবীর জীবনে কোনোদিন দেখি নাই সেই নবী জীবনের চাইতে দামি কেমনে হবে? যদি আপনি নবীজিকে জীবনের চাইতে আপন বানাতে চান, নবীজির মহব্বত বুঝার চেষ্টা করেন কি পরিমাণ মহব্বত নবী করেছেন। আজিজুন কাজিজিল মিরজাল। ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, ঠিক তেমনি আমার নবী সিজদায় পড়ে পড়ে আমার আপনার জন্য কেঁদেছেন। ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁদতেন। এই আমার আপনার জন্য নবী কাঁদলেন। জীবনে কোনোদিন আমার মতো গুনাহগারকে এক নজর নবী দেখে নাই, না দেখে নবী আমার আপনার জন্য কাঁদলেন।
সিজদায় পড়ে নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন। নবীজি আমার আপনার জন্য মহব্বত দেখালেন। নামাজের ভিতরে তেলাওয়াত করতে গিয়ে কাঁদলেন। নবী সেই উম্মত যদি নবীকে মহব্বত করে, আল্লাহ পাক সেদিন উম্মতকে দামি বানায় দিবে। কোটি কোটি মানুষের ভিতরে নবীর এই মহব্বতের কারণে নবীর সঙ্গে যিনি জায়গা করে দিবেন তিনি কে? আনতা মা মান আহবাবতা, যাকে আপনি মহব্বত করেন তার সঙ্গে আপনার হাসর হবে। নবীর মহব্বত যার ভিতরে যতটুকুন বেশি আসছে, সে আল্লাহর কাছে তত বেশি দামি হবেন। নবীর মহব্বত বৃদ্ধি করার চেষ্টা করেন। এই মুহররমের সিদ্ধান্ত নেন যে নবীজিরে যদি স্বপ্ন দেখতাম, ছোট্ট একটা আমল করবেন সবাই। ঘুমাতে যাওয়ার সময় একটু ওযু বানায়া ডান দিকে ফিরে আপনার গালের নিচে এরকম হাত দিলেন, কিছুক্ষণ ইস্তিগফার পড়লেন, এরপর সূরা ইখলাস পড়লেন, ফালাক পড়লেন, নাস পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, এরপর নবীজির নামে কয়েকবার দরুদ শরীফ পড়েন। চোখে ঘুম আসতেছে না, একটু পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুন শুধু হাতটা গালের নিচে দিয়ে পড়তে থাকেন। ডান দিকে খুব বেশি সময় তো থাকা সম্ভব না, মানুষ এদিক থেকে সেদিকে ফিরে। আপনি ঘুমের মধ্যে ফিরলেন অথবা এমনিও ফিরলেন, কোনো অসুবিধা নাই। শুধু পবিত্র হয়ে বিছনায় গেলেন, দরুদ শরীফ পড়তে থাকলেন, ওই অবস্থায় আপনার ঘুম চলে আসলো। হতে পারে ওই রজনীতেই আল্লাহর নবীর স্বপ্ন যুগে মোলাকাত করবে। আল্লাহু আকবার। আপনি আমলটা করে দেখবেন, স্বপ্ন যুগে নবীজি মোলাকাত করবে, হতে পারে ওই রাতেই। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলছেন, মান রাআনি ফিল মানাম, কেউ যদি স্বপ্নে আমি নবীজিরে দেখে, ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, কেমন যেন স্বচক্ষে সে আমারে দেখল, বাস্তবে আমি নবীরে দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি, কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না। যে আমারে দেখলো স্বপ্ন যোগে, কেমন যেন বাস্তবিক আমি নবীরে দেখলো, বাস্তবিক পক্ষে আমি নবীকে দেখলো, সামনাসামনি আমি নবীরে দেখলো। আমি একদিন মাগরিবে নামাজ পড়তে গিয়েছি, একটা বাচ্চা ছেলে ক্লাস 7-এ পড়ে, ইংলিশ মিডিয়ামে। ও আমারে বলতেছে, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি। আমি ওর দিকে খুব অবাক দৃষ্টিতে তাকালাম, কি স্বপ্ন দেখছো? বলতেছে, হুজুর আমি ঘরের মধ্যে একটা জায়গায় নামাজ পড়ি, ওখানে একটা জায়নামাজ বিছানো থাকে। তা আমি দেখতেছি কে যেন এখানে নামাজ পড়ছে, গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। তা আমি সৌভাগ্যবান এই ছেলের দিকে তাকায়াছিলাম লম্বা সময় নিয়ে। ভাবলাম এই অল্প বয়সে তার কি আমলের কারণে সে এত বড় স্বপ্ন দেখলো। জিজ্ঞাসা করলাম, তুমি কি আমল করছো? বলছে, হুজুর ফ্রান্স যখন নবীজির বিরোধিতা করলো, ওই দিন আমার একটা বিয়ের দাওয়াত ছিল। আমি আমার আব্বারে বলছি, আব্বা আমি বিয়ের দাওয়াতে যাব না, চলেন আপনি আমি সহ নবীর প্রেমে মোহাব্বতে এই মিছিলের মধ্যে আমরা শামিল হব। আল্লাহু আকবার। ওই রজনীতে আমি দেখি কে যেন আমার ঘর আলোকিত করে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মোহাব্বত যার হৃদয়ে যত বেশি হবে, সে আল্লাহর কাছে তত দামি হবে। নবীজির এই মহব্বত আপনার সন্তানের চাইতে বেশি হতে হবে।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, জীবনের চাইতে, মা বাবার চাইতে নবীজিকে বেশি যদি ভালো না বাসেন, নবীর উম্মতের দাবিদার হতে পারবেন না। আল্লাহর নবীর মহব্বত করেন, দিল থেকে নবীজির মহব্বত হৃদয়ের ভিতরে আনেন। এই মহব্বত যার যত বেশি হবে, ওই মানুষগুলারে যিনি দামি বানায় দিবেন তিনি কে? নবী পরিবারের উপরে মহব্বত, এটা ঈমানের দাবি। ইয়াজিদের ব্যাপারে আর কয়েকটা কথা বলা সময়ের ভিতরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি আলোচনাটা অনেক বছর আগে লিখেছিলাম, এখনো আমার ডায়েরিতে আছে, ছাত্র জমানায় লেখা। ইয়াজিদ সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের মতামতটা শুনেন। ইবনে হাজার আসকালানি, আমার মতো সাধারণ সামান্য একজন খতিব না, সহিহ বুখারীর সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারি লিশারহে সহিহিল বুখারী। এটা লিখেছেন ইবনে হাজার আসকালানি। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বিজ্ঞ প্রাজ্ঞ আলেম, উনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ইয়াজিদ সম্পর্কে কি বলেন? তিনি বলছেন মাকদুহুন ফি আদালাতিহি, সে একটা নিকৃষ্ট মানুষ, যার ভিতরে কোনো আদালত নাই, ইনসাফ নাই, যেই লোকটা মানুষের চরিত্রে পড়ে না। পড়েন আল্লাহু আকবার। দেখেন ইয়াজিদের ব্যাপারে ইবনে হাজার আসকালানির বক্তব্যটা কেমন। এরপরে ইয়াজিদের ব্যাপারে আহমদ বিন হাম্বল, এই পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ফকিহ আলেমদের একজন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, আপনি কি কোনো হাদিস ইয়াজিদের কাছ থেকে নেবেন? তিনি বলছেন লা ইয়ামবাগি আইয়ুরা আনহু কিলা লাহু আতাকতুবু হাদিসান ইয়াজিদ। ইয়াজিদের কাছ থেকে কি আপনি কোনো হাদিস নেবেন? সাথে সাথেই তিনি বললেন ক্বালা লা ওয়ালা কারামা, যার কোনো সম্মান নেই তার কাছ থেকে হাদিস নেওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর শ্রেষ্ঠ আরেকজন আলেম ইমাম ইবনু হাজার আসকালানির পরে হাফিজ ইবনু জাওজি, তিনি বলছেন লা নুহিব্বুহু, ইয়াজিদের মতো ব্যক্তিকে আমরা ভালোবাসতে পারি না। এরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ ছিল ইয়াজিদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পরিবারের ৭২ জনকে শাহাদাতের পিছনে যার মদদ ছিল, হাত ছিল, নিকৃষ্ট ইয়াজিদ এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ আব্দুল্লাহ ইবনে হাউজা, নুসাইর পুত্র মালিক এবং পাপিষ্ট জুরআ ইবনু সুরাইক, এবং যিনি সরাসরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক গলার মধ্যে ছুরি চালিয়েছিলেন, তার নাম ছিল মিনার ইবনু আমর। বর্ষা দিয়ে আঘাত করে তারপরে ছুরি চালিয়েছিলেন, আর সরাসরি মাথাটাকে আলাদা করেছিলেন সীমার। এরপর সেই জায়গাতে আহবাস ইবনু মারসাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছিলেন। তাদের প্রতিশোধ নেওয়ার প্রবণতা এমন হয়েছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মোটেও আঘাত করেনি, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে তারা ক্ষত বিক্ষত করেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের উত্তরসূরিদেরকে তারা থামায় রাখতে পারে নাই। আজও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের উত্তরসূরিরা বেঁচে আছে, ইয়াজিদের গোষ্ঠী বেঁচে নাই। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, সেই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের ইতিহাসে
ইতিহাসের জঘন্য অনেক অধ্যায় একের পর এক রচিত হয়েছে। সৃষ্টি হয়েছে জালেমদের আগ্রাসনের শিকার হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ। আমরা মনে করি এই মুহররম মাসের দাবি রেখে, যে মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ করেছেন, এই মাসের দাবি অনুযায়ী আজকের জুমাতে আমি পরিষ্কার ভাষায় বলি, আমরা সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের উত্তরসূরি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা জীবন দিতে জানি শুধুমাত্র কেবলমাত্র কার জন্যে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি প্রত্যেক জুমাতে ভালোবাসা রেখেই, মসজিদের প্রতি আপনাদের ভালোবাসা আছে বিধায় প্রতি জুমাতে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের মসজিদের সামনের জায়গার কি হলো। প্রতি জুমাতে আপনারা প্রশ্ন করেন, আজকে আসতেও কয়েকজন জিজ্ঞাসা করছেন। আজকের মতো আমরা চূড়ান্ত ভাষায় বলি, রাজুকের সাথে আমরা ফাইনালি একের পর এক আমরা কথা বলেছি। রাজুকের চেয়ারম্যান সাহেব তিনি ডেপুটি একজনকে নিযুক্ত করলেন, তিনি এখন উমরায় গেছেন এবং উমরায় যাওয়ার আগে তিনি আমার সঙ্গে কথা বলছেন। একজন মানুষ উমরায় যেতে পারে, কিন্তু একের পর এক কার্য দিবস নষ্ট করা, তিনি চলে গেছেন আরেকজনকে দায়িত্ব দিয়ে যাবেন। এই দায়িত্ব বোধ না দেওয়ার কারণে এবং না থাকার কারণে আমরা বারবার মনে করতেছি যে কোনো একটা ভাবে যদি আমাদেরকে ঘুরায় ফিরা জায়গা না দেন, এটা আপনারা মনে করেন, আল্লাহর কসম মুহররম মাসের এই মুবারক সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই চেতনা আমরা আজকের আলোচনায় শুনলাম, ওই চেতনা ইমাম হোসেনের মহব্বতের উত্তরসূরিরা তারাও তাদের হক আদায় করতে জানে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে এখান থেকে আমরা পরিষ্কার ভাষায় বলি, এখানে চাইনা প্রজেক্টের যে ভাইয়েরা আছেন, আপনারা আপনাদের জায়গায় চলে যান। করিম গ্রুপকেও পরিষ্কার ভাষায় বলি, আমরা কিন্তু আর সময় নিতে চাই না। মসজিদ একটা শান্তিপ্রিয় জায়গা, আমরা অনেক দিন সময় দেখেছি, আমরা আর সময় নিতে চাই না। ডিজিটাল সার্ভার দিয়ে আমরা আমাদের জায়গা মেপে দেখেছি, সেই সার্ভারের সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আসছে। আমরা জায়গা পাবো, এতে কোনো সন্দেহ নাই। যে জায়গা আমরা পাবো, 10 বছর তারা জুলুম করে রেখে দিয়েছে, এই জায়গা ইনশাআল্লাহ উদ্ধারের লক্ষ্যে আমরা যদি আপনাদেরকে সাথে রাখতে চাই, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা সর্বশেষ আর একটা সপ্তাহ অপেক্ষা করে, ইনশাআল্লাহ আর একটা সপ্তাহ অপেক্ষা করে আমরা ইনশাআল্লাহ আমাদের জায়গায় চলে যাব। আমরা আমাদের জায়গা বুঝে নিব, রাজুকের জায়গা বুঝে নিবে, কাগজপত্র অনুযায়ী আমরা আমাদের জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। পড়েন, দেখবেন যদি আপনারা সবাই সঙ্গে থাকেন, আল্লাহ তাআলার সহায়তা থাকে, মুহররমের এই মুবারক বরকতের সময়ে শাহরুল্লাহর ভিতরে আমরা আমাদের হক ফিরে পাবো, জায়গা ফিরে পাবো ইনশাআল্লাহ। পড়ি, এজন্য আপনাদের সবার দোয়া কামনা করছি। পাশাপাশি আমাদের যারা দেশে বন্ধু হিসেবে আসছে, আমাদের মেহমান যারা, সে ভাইদেরকে বলবো তারাও আমাদের এখানে জুমা পড়ে। করিম গ্রুপের লোকজন এখানে জুমা পড়েন। সবাইকে বলবো, ভাই আপনাদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই, কিন্তু মসজিদের 1 ইঞ্চি জায়গা অবৈধ দখলদারের দখলদারিত্ব থাকবে, এটা ইমানদার মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য ইনশাআল্লাহ আপনারা দোয়ায় শামিল থাকবেন। যখন আপনাদেরকে ডাকা হবে, ইনশাআল্লাহ আপনারা নিজেরা নিজেদের সব শক্তি সামর্থ্য নিয়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সময়ের কথাগুলা আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।